আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে অনুরোধ করব ভিডিওটা দেখার জন্য, শেয়ার করে দেওয়ার জন্য। দেখেন 23/7/2020 সালে নবায়নের জন্য লাইসেন্স জমা দিয়েছিলাম, ঠিক আছে। তারপর দেখেন এখানে 14/8/2023 একটা ডেট দিছিল আমাকে। দেখেন 14/8/2023। এবার আসেন 12 ডিসেম্বর 2021 একটা ডেট দিছিল। আসেন 29 মার্চ 2022 একটা ডেট দিছিল, কিন্তু লাইসেন্স পাইনি। তারপর দেখেন 27 নভেম্বর 2022 একটা ডেট দিছিল, লাইসেন্স পাইনি। তারপর এই যে দেখেন আরেকটা ডেট 20 ফেব্রুয়ারি 2024 সালে একটা ডেট দিছিল, লাইসেন্স পাই নাই। এবার আসেন লাইসেন্সটা না পাওয়াতে আমি ইডি স্যারের সাথে দেখা করলাম যে স্যার আমার লাইসেন্সটা আমি পাইতেছি না কেন, 3 বছরের উপরে 3.5 বছর বয়স হয়ে গেছে। ইডি স্যার আমাকে বলল আপনি নতুন করে কিছু টাকা জমা দিতে পারবেন। আমি বললাম জি স্যার পারবো। আবার নতুন করে পুরো টাকাটা জমা দিলাম। দিয়া ইডি সাহেব নিজে, ইডি স্যার মানে বিএডটির প্রধান যিনি ইডি, উনি আমাকে বলল যে আপনি নতুন করে টাকাটা জমা দেন, এই ছেলেটার সব কিছু নিয়ে তোমরা ব্যাংকে জমা দিয়া ওকে অনলাইন করে দাও সব কিছু। দেখেন এই যে অনলাইন। তারপর দেখেন এই যে সব কিছু করার পর 14 ডিসেম্বর 2023 সালে আমাকে এই যে দেখেন এই সার্টিফিকেটটা দেওয়া হয়। আবার নতুন করে আবার টাকা দিয়ে নতুন করে করছি। করার পর এই সার্টিফিকেটটা দেওয়ার পর আমাকে বলল এই ডেটে, এই যে ডেট দেখছেন তো 14 ডিসেম্বর 2023। এখন দেখেন তারপর আইসা লাইসেন্স নিতে আসছি ওই তারিখে। দেখেন এই যে আরেকটা ডেট দিছে নিচে, এই যে নিচে দেখেন আরেকটা ডেট দিছে। কত? 5 অক্টোবর 2024। না, হ্যাঁ 5 অক্টোবর 2024। আমি আজকে আসছি। দেখেন আজকে আবার একটা ডেট দিছে আমাকে 15 জানুয়ারি 2025। তাহলে বলেন আমি যে দুইবার টাকাটা জমা দিলাম, ডবল টাকা জমা দিলাম, সব কিছু জমা দেওয়ার পর 5 বছর উপরে হয়ে গেছে, আমি এখনো আমার লাইসেন্সের কার্ডটা পাইলাম না। তো কথা হলো কিভাবে মানুষ চলবে আর কিভাবে কি করব। আমি অনুরোধ করব কাউকে ছোট করার জন্য বা সরকারের কোনো কিছুর জন্য আমি দিই নাই। আমি আমার কষ্টে আসতে আসতে বিএডটিতে আমি কতবার আসা যায়, 5টা বছর ধরে এই 2 মাসের ডেট, এই ডেট ওই ডেট, এইভাবে আমাকে শুধু ঘুরাইলো। তো আমি উদ্যন্ত কর্মকর্তা, অনেক কর্মকর্তা আছে এই দেশে, অনেক মন্ত্রী মিনিস্টার, অনেক কিছু আছে। আমি তাদের কাছে অনুরোধ করবো আমার দোষটা কোথায়, আমার অপরাধটা কোথায়, আমি কেন 5 বছর ঘুরবো? আমি ডবল টাকা দেওয়ার পরও কেন, ডবল ফি জমা দেওয়ার পরও কেন আমি 5টা বছর কত টাকা ভাড়া দিয়েছি বিএডটিতে আসতে? বিবেক করার অনুরোধ রইল সবার কাছে, আমার আর কিছু না। আমি সবাইকে অনুরোধ করব এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। আমার অনেক ফলোয়ার আছে, সবাই দেখুক যে একটা ড্রাইভার বা যে লাইসেন্স হোক কত বছর ঘুরে যায়, কথা বলা যায় না। এখানে আইসা কথা বললেও উল্টাপাল্টা কথা বলে। আনসাররা, অফিসাররা, তাদের ব্যবহার চিন্তা করতে পারবেন না আপনারা, এত খারাপ ব্যবহার করে। তো আমি অনুরোধ করবো, আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম যে ভাই আপনি যা আমাকে এত বছর পর, দেখেন লাইসেন্সটা 5 বছর বয়স, আমি জমা দিয়েছি 2000, দেখাইতেছি আবারও। ওকে আমি বললাম 23/7/2020 সালে জমা দিলাম, কি হয়েছে আমাকে একটু বলবেন? কয় এগুলি বলার সময় নাই, আপনি উপরে যায় কথা বলেন। তো কার সাথে কথা বললে হবে? আমি এই অনুরোধটুকু সবার কাছে বলবো যে সবাই, অনেক কর্মকর্তা, অনেক ভালো ভালো লোক আমাদের দেশে আছেন, আমার অফারটা দেখবেন। আর আমার লাইসেন্সটা কেন আমি পাই না? 5টা বছর আমি ডবল ফি জমা দেওয়ার পরেও আমি লাইসেন্সটা পাইতেছি না। আমি চাই, সবার কাছে অনুরোধ করব, সবাই দেখবেন ভিডিওটা, দেখা সবাই বলবেন, সবাই শেয়ার করে দিবেন আমার এই